অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে নিজেই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকারের আচরণ এবং বাজেটে বাংলাকে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হলেন তিনি। এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, এদের যে আচরণ, বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, তার তীব্র নিন্দা জানাচ্ছি। যেহেতু আগে থেকে বলে দেওয়া ছিল, তাই নীতি আয়োগের বৈঠকে নিয়ম রক্ষা করতে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় ভাষণ পাঠাতে বলা হয়েছিল 7 দিন আগে। নীতি আয়োগের বৈঠকে কাল যাচ্ছি, যদি ভয়েস রেকর্ড করতে দেওয়া হয় করব, আমার রাজ্যের কথা বলতে দেওয়া হলে বলবো। এরপরই তার সংযোজন। বাজেটে যেভাবে বাংলা সহ বিরোধী রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আর্থিক বঞ্চনা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক পক্ষপাতিত্ব মেনে নিতে পারছি না। মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের যা মন্তব্য, বাংলা তথা দেশকে টুকরো টুকরো করে দেওয়া চক্রান্ত, তা মেনে নেওয়া যায় না। অসম, ঝাড়খণ্ড, বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা পৌঁছে যাবেন বঙ্গভবনে। বৈঠক করবেন তৃণমূল সাংসদদের সঙ্গে, এমনটাই জানিয়েছেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। ব্যুরো রিপোর্ট, 2 মিনিট ইন্ডিয়া নিউজ।